ইমান কিভাবে আনবো বলবেন মুফতি শাইখ মাওলানা হুযায়ফা বিন ওমর। সে প্রশ্ন করলো ইমান কি করে আনবো, যেহেতু আমি একজন বড় আলেম থেকে প্রথমে আলেম থেকে আমি মুফতি হয়ে গেছি, এখন আমি মুফতি মানে হচ্ছে এখন আমি মাসলাও দিতে পারবো। এখন মুসলমান কি করে হবে, তাই না? মুসলমান হওয়ার জন্য একমাত্র ইয়ে আছে তাওহীদ। তাওহীদ রিসালাত দ্বীন আখিরাত। তাওহীদ শরীয়ত। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, তোমাদের নামাজের মধ্যে, তোমাদের সবরের মধ্যে তোমাদের নামাজ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার জীবন পন্থা অনুযায়ী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পন্থা অনুযায়ী তার অনুসরণ করার অনুযায়ী তার দিয়ে জীবন পন্থা প্রস্তাবিত করো। এবং আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। অর্থ আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুরু নাফসুন শাইয়্যা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ মানে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয়। আল্লাহ তাআলা আরো বলেন আতিউল্লাহ আতিউর রাসূল। অর্থ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নবীকে ভয় করো। এবং আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের আহাল্লাহ অবদান ইলাইহি ওয়াতিলা, এবং তোমাদের ওসিলা সেটা তোমরা প্রত্যাবর্তন করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু ফাশরাবু ওয়াল। আল্লাহ তাআলা আরো বলেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি এই অর্থটা বলতেছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কাদিরিনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিআত ওয়াল হাফিজিনা ফুরুজা। অর্থ হে মুসলিম নারী পুরুষ, হে তোমরা আল্লাহকে ভয় করো, হে মুসলিম নারী পুরুষ তোমরা সিয়াম পালন করো। এবং আরো বিস্তারিত ইন্নাল মুসলিমিন মানে ছেলেকে বলে মুসলিমাত কি বলে মেয়েকে। এখন এর বিস্তারিত আরো এত বড় কিতাবখানা হিসেবে বলা আছে যে কিতাবখানা বুখারীর হাদিস, যারা ইবনে বুখারী শাইখ মিন ইবনে বুখারী তো রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সারা পৃথিবীর মানুষের মধ্যে যেসব ভেদাভেদ যা চলতেছে সেগুলো ইসলামের প্রতির মধ্যে আরো অনেক কিছু করে। আল্লাহ তাআলা বলেন এমন এক সময় মানুষ আসবে যাদের কাছে আল্লাহ তাআলার কথা বললে তাদের মন জ্বলে উঠবে এবং তারা তাকে গালাগালি শুরু করবে। এই পরিবর্তন আমার নিজের চোখের সামনে ঘটছে এবং ঘটতেছে বর্তমানে। এবং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভয় করা উচিত। আল্লাহ তাআলা আরো বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানফুসুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা মিন্না তাওবাতুন ওয়া নসিহা। হে ইমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই ঈমানদারগণ জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা আনহাওয়ালা। নিশ্চয়ই ঈমানদারগণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে খালিদিনা আনহাওয়ালা। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তালাকতুমুন নিসা ফাতানকিহু ফাইদাতু আইনা ফিল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাতাআকুন। আল্লাহ তাআলা আরো বলেন হে ইমানদারগণ, তোমরা তাদেরকে ইদ্দাতের প্রতি লক্ষ্য রাখো। আল্লাহ তাআলা ইদ্দাত ধরে এক মাস ধরতে। আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, তোমরা নামাজের মধ্যেই তোমাদের সবর আসছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সামনে রমজান মাস আসছে, রমজান রোজা। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া হুদা বিল ফুরকান। অর্থ হে ইমানদারগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করছি, উনজিলা ফীহি হুদাল লিন-নাস ওয়া হুদা বিল ফুরকান আলা সাফর ফাইদান আইনা ফিল ওয়াখার ওয়ালা ইলিদ বিল উসর ওয়ালা যুরিদ বিল উসর। এর অর্থ তোমরা হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয়। হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আকিমিস সালাতা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি। সূর্য যখন পশ্চিমে হেলে উঠবে এটা হবে আন ফজর, এবং কোরআন তেলাওয়াত করবা এটা হবে আন ফজর কানা মাহমুদা। অর্থ তো নিশ্চয়ই কোরআন তোমাদের উপরে নিয়ে যাবে। এই সব অর্থ জানার জন্য, এই সব অর্থ বলার জন্য নিশ্চয়ই কিতাবখানা জানা আবশ্যক। কিতাবখানা জানলে এই সব অর্থ বলা, এই সব অর্থ মানা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিয়ে যেটা চলা না, এই সব খুবই জরুরি হবে। আর মানুষ আল্লাহ তাআলা বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আরো অনেক জোরে বলেন।